লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 সালে আগের ক্লাসে 6 নম্বর স্কুলটা করেছিলাম ভূগোলে। আজকে আমরা 7 নম্বর স্কুলটা কমপ্লিট করবো। তো চলো কথা না বাড়িয়ে 7 নম্বর স্কুলটা কী বলেছে আমরা ঝটপট কমপ্লিট করে ফেলি। তো 7 নম্বর স্কুলটা কী বলেছে আমি একটু জুম করে দেখাচ্ছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। 280 নম্বর পৃষ্ঠা ভূগোলের 7-এ 7 নম্বর স্কুল কী বলছে, কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন, তাই তো প্রথমটা। একে দেখে একটা ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা একদিন বৃদ্ধি পায় কত বছর অন্তর? মনে হবে এটা 4 বছর অন্তর বৃদ্ধি পায়, তাই না? 4 বছর অন্তর। ভারতের প্রমাণ সময় কত ডিগ্রি দ্রাঘিমাকে নির্দেশ করে, তাই তো? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এই যে বিদ্যাগেরটা। গোদাবরী নদীর মোহনায় অবস্থিত কোন সাগর? গোদাবরী নদীর অবস্থায় কী সাগর? বঙ্গোপসাগর, আমাদের বঙ্গোপসাগর। ইসরায়েল ও জর্ডনের কীরূপ জলবায়ু লক্ষ্য করা যায়? ইসরায়েল এবং জর্ডনে কি সেই ভূমধ্যসাগরে শীতকালীন বৃষ্টিপাত জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন কি বলেছে দেখো, মঙ্গোলিয়া রাজধানীর নাম কি? তাই তো, মঙ্গোলিয়া রাজধানীর নাম কি বলতো? উলান বাটার। উলান বাটার, মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটার। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে। এটা খুব সোজা, কি হবে? পামির মালভূমিকে। পৃথিবীর কোন গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় অবস্থান করে? মনে রাখবে, পৃথিবীর কোন দক্ষিণ গোলার্ধে। এটা কি হবে? দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে? দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, 3-এর দাগের একটা দেখো, 7 নম্বর স্কুলে 3-এর দাগে একটা বলেছে, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? না, সূর্যের দৈনিক আপাতগতি পৃথিবী নিজের অক্ষে চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আমরা প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদিত হয় এবং বিকেলে পশ্চিম আকাশে অস্ত যেতে দেখি। আপাত দৃষ্টিতে সূর্যের এই চলনকে দৈনিক আপাতগতি বলা হয়। এখানে দেখো সুন্দর করে আমি দিয়ে দিয়েছি আপাত চলনটা কীভাবে হয়, যে সকাল সন্ধে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো, পরে বলো শরৎকালীন বিষুব বলতে কী হবে? মনে হবে শরৎকালীন বিষুব দিনটি যে জলবিষুব বলা হয়, এটা কোন তারিখ হয় না? 23শে সেপ্টেম্বর। উত্তর গোলার্ধে শরৎকাল দিন ও দিনরাত্রির দৈর্ঘ্য সমান। এই দিনটিকে জলবিষুব বা শরৎকালীন বিষুব বলা হয়। এবারে 4-এরটা একটা পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলি চিত্রের সাহায্যে বর্ণনা করে। মনে হবে নিয়ত বায়ুর যে চাপগুলো এখানে সুন্দর করে তার সম্বন্ধে একটু দেওয়া হয়েছে, অবস্থান, চাপ বলয় কী কী আছে, ঠিক আছে, এবং চাপ বলয়ের ছবিটা দেখো শেষে দেওয়া আছে। এইগুলো কিন্তু তোমরা থিওরিটা লিখলে তবে কিন্তু ভালো নাম্বার পাবে। সুন্দর করে এটা ব্যাখ্যা করে লিখবে। তো তারপর যে এইটা দেবে, এটা দিলে একদম ফুল নাম্বার। ছবিটা তোমরা অবশ্যই আঁকবে, অনেক সময় ছবিটাই শুধু দেয় পরীক্ষায় 5 নম্বরে। তো এটা দেখে নেবে তোমরা। মাঝখান নিরক্ষ নিম্নচাপ ও শান্ত বলয়, তারপরে ওইদিকে কর্কটীয় মকরীয়, কুমেরু এবং সুমেরু উচ্চচাপ, কুমেরু উচ্চচাপ, এইটাই। এরপর দেখো, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ চিত্রের সাহায্যে বর্ণনা করো। চিত্রের সাহায্যে বায়ুর উচ্চচাপ নিম্নচাপ দেখো, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর 2 ধরনের চাপ দেখা যায়, উচ্চচাপ এবং নিম্নচাপ। উচ্চচাপে দেখো 1013 মিলিবারও তার বেশি হলে দেখো উচ্চচাপ বলে বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হয়েছে, উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। নিম্নচাপ এখানে 986 মিলিবার তার থেকে কম হলে নিম্নচাপ, তারও বৈশিষ্ট্য এবং উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। এবং দেখো শেষে প্রশ্ন বলেছে, 5 নম্বরের প্রশ্ন, 5-এ দেখো একটা, এশিয়া মহাদেশের দক্ষিণ প্রাচীন মালভূমি অঞ্চলে বর্ণনা করো। দেখো দক্ষিণ পশ্চিম মালভূমি অঞ্চল দেখো কী দিয়েছে। তো এখানে মালভূমির মধ্যে আরবের মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, ইন্দোচীন এবং ইউনান মালভূমি নিয়ে এই অঞ্চল গঠিত। এর গড় উচ্চতা 1500 থেকে 2000 মিটার। এবারে আরব মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, বিভিন্ন যে মালভূমিগুলো, ইন্দোচীন এবং ইউনান মালভূমি, এগুলো তোমরা সুন্দর করে লিখবে। এবং এই মালভূমি থেকে কী কী নদী উৎপত্তি হয়েছে দেখো, এখান থেকে দাক্ষিণাত্য থেকে নর্মদা, তাপ্তি নদী, এখান থেকে মেকং, মেনাম, সিকিয়াং, সাইলুন প্রভৃতি। এবং এখানে ম্যাপটা দিয়েছে, ম্যাপটা তোমাদের আঁকার দরকার নেই, তোমরা বোঝার জন্য আমি ম্যাপটা সুন্দর করে তোমাদের তুলে দিয়েছি। এখান থেকে তোমরা দেখে নেবে এশিয়ার ভূপ্রকৃতিটা এখান থেকে ভালোভাবে বোঝা যাবে। চলো আজকে লাস্ট প্রশ্ন, মধ্য ইয়াংসিকিয়াং অববাহিকা কৃষি সমৃদ্ধ কেন? দেখো ইয়াংসিকিয়াং অববাহিকা কৃষি সমৃদ্ধ কেন আগেই আমরা জানি। তো সেখান থেকে দেখো মধ্য ইয়াংসিকিয়াং নদী, দেখো উচ্চ ইয়াংসিকিয়াং নদী অববাহিকা, মধ্য এবং নিম্ন অববাহিকা। বিস্তীর্ণ সমতল ভূমি পাওয়া যায়, অনুকূল জলবায়ু, পর্যাপ্ত জল পাওয়া যায়, দক্ষ শ্রমিক পাওয়া যায়, বাজারের চাহিদা বেশি এবং উন্নত প্রযুক্তি, কৃষি নির্ভর শিল্প, বন্দরের সান্নিধ্য, বন্দর খুব কাছে আছে, তাই না? তার জন্য মানে বেচা কেনা অর্থাৎ রপ্তানি আমদানি খুব সহজে করা হতে পারে। এবং কৃষি শিল্প, কার্পাস, রবার, ময়দা, চিনি প্রভৃতি শিল্প এখানে গড়ে উঠেছে। তো আজকে আমরা 7 নম্বর স্কুল কমপ্লিট করবো। পরের ক্লাসে আমরা 8 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। তো তোমাদের বলা, যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।